নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এসআইয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। গুরুত্বপূর্ণ দুটি আপডেট, তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং পিএসসির সমস্ত রকম আপডেট আমি দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে আমি যেসব পিডিএফ ইউজ করবো সব আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আগে আমরা প্রথম আপডেটটি দেখে নিই। দেখো, কিছুদিন আগে শুনেছিলাম ফুড এসআইয়ের কেসের কিন্তু জাজ চেঞ্জ হতে চলেছে। তো সেই বিষয় আপডেটটা দেখে নাও। এটা প্রথম আপডেট। এরপর আরেকটি আপডেট আছে রেজাল্ট সংক্রান্ত। ওকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে ১৬ পুলিশের সব মামলা। তবে ১ মাস না কাটতেই কেন এই বদল, এবং সিনহা এখন শুনবেন প্রাথমিক স্কুল মামলাগুলো। হাইকোর্টের সূত্রে খবর, রাজাশেখর মান্থা এখন সিঙ্গেল বেঞ্চে থেকে ডিভিশন বেঞ্চে বসবেন অজয় কুমার গুপ্তার সঙ্গে। এবং এতদিন স্কুলের মামলাগুলি কিন্তু রাজাশেখর মান্থা শুনতেন, কিন্তু এখন সেগুলো যাবে সিনহার কাছে। দেখো, সিনহা, অমৃতা সিনহা আপনারা তো চিনেন, হাইকোর্টের জাজ। উনি কিন্তু পুলিশ সংক্রান্ত যাবতীয় মামলাগুলি শুনতেন, এবং রাজাশেখর মান্থা কিন্তু শুনতেন স্কুল সংক্রান্ত, ফুড এসাইন সংক্রান্ত মামলা। এখন সেগুলো কিন্তু বদল হয়ে গিয়েছে। এখন সিনহা শুনবেন স্কুল সংক্রান্ত মামলা, এবং রাজাশেখর মান্থা কিন্তু শুনবেন পুলিশ সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে বসে অজয় কুমার গুপ্তার সঙ্গে। এবং আমরা শুনতে পেয়েছি যে ফুড এসআইয়ের কিন্তু জাজ হতে চলেছে অরিন্দম মুখোপাধ্যায়। এখন আমি তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে অরিন্দম মুখোপাধ্যায়ের কিন্তু কোথাও কোনো নাম দেয়নি, কিন্তু সিনহার কাছে যাচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস আমরা ক্লিয়ার করতে পারছি, ফুড এসআইয়ের মামলা সরে গিয়েছে, এবং হয় অরিন্দম মুখোপাধ্যায়ের কাছে, না হলে অমৃতা সিনহার কাছে। এটা ৩১ জুলাই আসলেই জানা যাবে, কিন্তু 90% শিওর অরিন্দম মুখোপাধ্যায়ের কাছে গিয়েছে। এটা হচ্ছে প্রথম আপডেট জাজ সংক্রান্ত। জাজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হাইকোর্টের পুরোপুরি মানে রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে। তাই ফুড এসআইয়ের নতুন কিন্তু জাজ। এখন ফুড এসআইয়ের যদি মানে কেসটিকে জটিলভাবে ধরতে যাওয়া হয়, তাহলে কিন্তু আগে আমাদের অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে টপ অফ দ্য লিস্ট কিন্তু এই মামলাটাকে রাখতে হবে, না হলে কিন্তু কেসটির কিন্তু বুঝতেই পারছো। এবার আমরা সেকেন্ড আপডেটের দিকে চলে আসি। ভিডিওটি শুরু করার আগে বলবো, এই ভিডিওর সেকেন্ড আপডেটটি কিন্তু ভীমপুরের সাথে সম্পর্ক আছে। তাই যারা এই আপডেটটি দেখতে চায় না তারা কিন্তু চলে যেতে পারে, এবং যারা গুরুত্ব সহকারে দেখতে চায় এবং জানতে চায় যে বিষয়টা কি রেজাল্ট সংক্রান্ত, তাহলে পরে তারাই দেখবে। ওকে, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অলরাইট, তো চলো শুরু করে নিই। দেখো, প্রথমত তোমাদের WBBPSC অ্যাপ্লিকেশান .in ওয়েবসাইটে আসতে হবে। দেখতে পাচ্ছ সাইটটি। ওকে, এবং রেজাল্ট সেকশানে একটিবার ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট রোল নাম্বার এবং ক্যান্ডিডেট নেম আছে। ওকে, এখানে তোমরা ক্যান্ডিডেট রোল নাম্বার এবং ক্যান্ডিডেট নেম দেখতে পাচ্ছ। এখানে আমি টাইপ করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই ঘটনাটি আগে শুনে নাও। মালদার একজন ব্যক্তি মালদার চাঁচল থানায় কেস করেছিল যে তার ফুড এসআইতে চাকরি হয়ে গিয়েছে। তো সে কিন্তু কোনো পরীক্ষা দেয়নি, কিছু দেয়নি, তার চাকরিটা কি করে হলো। এবার জানা গিয়েছে যে ভীমপুরের এক ব্যক্তি ওখানে স্কুলের চাকরি করত, এবং সে এইভাবেই চাকরি নিয়েছে টাকার বিনিময়। তো সে ওই মালদার ব্যক্তিকে বলেছিল যে টাকার বিনিময়ে তোমাকে চাকরি দেওয়া হবে। তো ও বলছে টাকার বিনিময়ে কী করে চাকরি হবে, তুমি দিয়ে দেখাও, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। তো সেইভাবে সে ধরার জন্যে, এবং তাকে সব কিছু ডকুমেন্ট দিয়েছে। তারপরে সে দেখে যে সে কোনো পরীক্ষা দেয়নি, অ্যাপ্লিকেশানও করেনি, তার লিস্টে নাম চলে এসছে। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম যে ওয়েবসাইটটি দেখো। তোমরা বলছো ভুয়ো ওয়েবসাইট। ঠিক আছে, পুলিশ তদন্ত করে এতদিন কি করছে আমি জানি না, পুলিশ কি করছে আমি তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমি তোমাদেরকে লাইভ দেখাবো। এই যে ক্যান্ডিডেট রোল নাম্বারে ক্লিক করলাম, ওই রোল নাম্বারটি আমার কাছে আছে। এখানে রোল নাম্বার হচ্ছে 3001118890 হলো। এবার ক্যান্ডিডেট নেম
GOLAM, গোলাম, SARWAR, সারোয়ার, আলম, ALAM, আলম, সিদ্দিক, SIDDQUE। ঠিক আছে, এবার সাবমিটে ক্লিক করছি। দেখো কি লেখা আসছে, দিস রেজাল্ট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড বিং ডিসপ্লেড ইলেকট্রিক্যালি। রেজাল্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, বুঝতে পারলে? এবং রেজাল্টটার স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই রেজাল্টের স্ক্রিনশট, হ্যাঁ। ক্যান্ডিডেটস রোল নাম্বার 30011890, ক্যান্ডিডেটস নেম গোলাম সারোয়ার আলম সিদ্দিক, ফাদার নেম নাইমুদ্দিন আহমেদ, পোস্ট সাব ইন্সপেক্টর ফুড SI, ডেট অফ বার্থ, এবং রিমার্কস কী লেখা আছে, কোয়ালিফাইড। তোমরা চাকরি দিয়েও পরীক্ষা পাচ্ছ না, এখানে কোয়ালিফাইড হয়ে গিয়েছে। এবং কিছুদিন আগে পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছিল, এখন কিন্তু রেজাল্টটা সরিয়ে নিয়েছে। এখানে কোনো একটা ব্যাপার আছে, এবং আমি বলছি তোমাদের কাছে তো তোমাদের রোল নাম্বার এবং নাম আছে, তোমরা এসে এখানে মেরে দেখো তোমাদের কি দেখাচ্ছে, এবং আমাকে এসে কমেন্টে জানাও। কোনো একটা ব্যাপার তো এখানে আছে। যাই হোক, আমাদের 31 জুলাইতে কিন্তু তোমাদের হিয়ারিং আছে, সেই 31 জুলাই অবধি অপেক্ষা করতে হবে। এবং কিছুজন আমাকে বলছিল দাদা যে 31 জুলাইয়ের আগে কিছু করা যাবে না। দেখো এখন সব কিছু স্থগিত আছে, 31 জুলাইয়ের মধ্যে কিছু করা যাবে না। তোমরা রেজাল্ট চাও, রি এক্সাম চাও, 31 জুলাই অবধি তোমাদের কিচ্ছু হবে না। 31 জুলাইয়ের পরে তোমাদের রি এক্সাম আসুক, রেজাল্ট আসুক, তোমার যদি হাইকোর্টের যেই বিচার আসে সেটা যদি পছন্দ না হয়, তোমরা সুপ্রিম কোর্ট যেতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এখন তোমরা কিছু করতে পারবে না। অলরাইট। এবং এই যে এই ওয়েবসাইটটি ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্কে দিয়ে দিচ্ছি, লিঙ্কটি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা একবার চেক করে নিও। আমি জানি না, এবং আমি চেক করে কালকে দেখেছিলাম, দেখে আমি অবাক হয়ে গেছি, তাই আজকে আমি দেখলাম। তো দেখো এখানে লেখা আছে কিন্তু রেজাল্ট প্রিপেয়ার, কিন্তু এখন দেখাচ্ছে না। এখন কেন দেখাচ্ছে না? পুলিশ হয়তো কিছু করেছে, মানে সিআইডি পুলিশ, তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু তদন্ত করছে, তারা কিন্তু অ্যাক্টিভ আছে। এবং আশা করি, মানে আমি এই সাইটটাকে চেক করলাম যে কিছুদিন আগে অবধি দেখাচ্ছিল, এখন কেন দেখাচ্ছে না, তার মানে তারা কিন্তু এই সাইটটি আমার মনে হয় ডুপ্লিকেট হোক না হোক, এর রেজাল্টটি সরিয়ে নেওয়া হয়েছে। আজকের আপডেটটি এই পর্যন্ত ছিল, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং এই লিঙ্কটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনের লিঙ্ক আছে। ধন্যবাদ।